গর্ব কদরে এক নফস গাফেল শুদি দূর সদফর সঙ্গে আজ মঞ্জিল শুদি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত। এই জ্বরে আক্রান্ত অবস্থায় রাত্রে উনি ঘুমাইছেন। যখন রাত্রের শেষ ভাগ হয়েছে, এই ভাই এই দ্বিতীয়বার এখান দিয়ে আসবেন না আপনি, একটা ডিস্টার্ব না এটা। আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না যে এখানে এখন বসতে কথা বলতে আমার কি কষ্ট হইতেছে। দেখেন না, আমি চাদর আনাই গায়ে দিছি, অনেক কষ্টের ফসল। গত বছর দাওয়াত নিছি, আসতে পারিনি। এই ওয়াদাটা পূরণ করার জন্য আজকে এই কষ্ট করি আমার আসা। ডিস্টার্ব করলে মনে কষ্ট আসে। এই টাওয়ারওয়ালারা আর উঠবে না, যেভাবে আছে এইভাবে। মনোযোগ আছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জ্বরে আক্রান্ত অবস্থায় রাত্রে ঘুমাইছে। শেষ রাত্রের দিকে উনি স্বপ্নে দেখতেছেন। কে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্ন দেখতেছেন। কি স্বপ্ন দেখতেছেন? উনার আব্বা রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার ঘরের মধ্যে ঢুকি অন্ধকারের মধ্যে এদিক সেদিক তাকায়, কাকে যেন তালাশ করে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নের মধ্যে আব্বাজানকে জিজ্ঞেস করলেন, আব্বাজান এই অন্ধকারের মধ্যে আপনি কাকে খুঁজতেছেন? রাহমাতুল লিল আলামিন কয়, বাবা ফাতেমা তোমাকে খুঁজতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমায় কয়, আব্বাজান কি সংবাদ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা যেহেতু রোজার মাস, আগামী দিনও তো রোজা রাখবা, আগামী দিন রোজা রাখার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে আলীর দস্তরখানে, কিন্তু আগামী দিনের রোজা শেষে ইফতার করবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। এই ঘটনার 6 মাস আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। কয় মাস আগে? 6 মাস আগে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বপ্নটা দেখি সাথে সাথে ঘুম ভাঙি গেছে, বিচলিত হয়ে গেছেন। এটা কি দেখলাম? এটা রাহমাতুল লিল আলামিনের কন্যা না? স্বপ্নের তাৎপর্য বুঝতে উনার 1 সেকেন্ড সময় লাগছে, সঙ্গে সঙ্গে বুঝে গেছেন। তাহলে তো আজকের দিনটাই আমার দুনিয়ার জীবনের শেষ দিন। আগামী দিন থেকে আমি আর দুনিয়াতে নাই। আজকে ইফতারের আগে আমার ইন্তেকাল হয়ে যাবে। যদি ইফতারের আগে ইন্তেকাল না হয় তাহলে আমি আব্বার সাথে জান্নাতে কেমনে ইফতার করব? আমার বেহরা দোস্ত আবাব, সেহরির সময় হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্নের কথা বলে না। স্বপ্নের কথা বলে না। কেন বলে না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চিন্তা করছেন, আমি যেরকম স্বপ্নের তাৎপর্য বুঝতে সময় লাগে নাই, আলীও স্বপ্নের তাৎপর্য বুঝতে সময় লাগবে না। যদি স্বপ্নের তাৎপর্য আলী বুঝে যায় তাহলে আলীর আর সেহরি খাওয়া হবে না, কারণ আলী তো আমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসতেন। এটা বোঝা গেছে ফাতেমার ইন্তেকালের পরে। ফাতেমাকে দাফন করার পর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমার কবরের থেকে দূরে যায় না, কবরের কাছে বসে বসে কান্দে। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগীবু।
হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও ফাতেমা, তুমি আমার থেকে গায়েব হইয়া গেলা, কিন্তু তুমি কি জানো গায়েব হইয়া কোথায় অদৃশ্য হইলা? তুমি আমার চোখের আড়ালে গেছো সত্য, কিন্তু অন্তরের আড়ালে তো যাইতে পারো নাই। আমি তো এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু। আমার বেরা দোস্ত আবাব, ফাতেমা চিন্তা করল, এখন যদি আমি স্বামীকে স্বপ্ন এটার কথা বলি তো আলীর আর সেহরি খাওয়া হবে না। আগে সেহরি ঠিক মতো খেয়াল, তারপরে নিরিবিলি হইলে ফ্রেশ হইলে আস্তে আস্তে স্বপ্নের কথা বলবো। আমার বেরা, আমাদের যুগে বর্তমানে কতগুলা মহিলা আছে স্বামী বাইরে কাজ করে, কেউ গাড়ি চালায়, কেউ রিক্সা চালায়, কেউ রাস্তায় ইট ভাঙে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ চাকরি বাকরি করে। এক একজন এক এক কাজ করিয়া যখন ঘরে পৌঁছায়, এমনি ঘরে ঢুকতেই স্ত্রী কতগুলা আছে অভিযোগ শুরু করে দেয়। তোমার আব্বাই আমার এমন বলছে, তোমার মা আমাকে গালি দিছে, তোমার বোন আমাকে গালি দিছে। এমনি ঘরে ঢুকতেই শুরু করে। আমার ভাইরা বাহিরের থেকে পুরুষেরা যখন কাজকর্ম করে আসে তখন ক্লান্ত পরিশ্রান্ত থাকে, মাথা গরম থাকে। এই অবস্থায় যখন স্ত্রী অভিযোগগুলা শুরু করে, এই তো মাথা গরম হয়, ঘরের মধ্যে মারপিট শুরু হয়। এই জন্য আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে আপনারা দাম্পত্য জীবন শিখেন। স্বামী যখন বাইরের থেকে আসবে, সাথে সাথে ওনার সাথে কোনো অভিযোগ আলোচনা করবেন না। ওনার গায়ের কাপড়টা খুলবেন, পায়ের জুতাগুলা খুলবেন, শরীরের মধ্যে ঘাম থাকলে একটা গামছা দিয়া স্বামীর ঘামগুলা মুছে দিবেন। আল্লাহু আকবার। গরমের দিন হইলে এক গ্লাস শরবত করে দেবেন, একটু ফাঁকা করবেন, লুঙ্গিটা গামছাটা হাতে দিবেন, বলবেন আপনি গোসল করে আসুন, আমি খানা রেডি করতেছি। খাওয়া দাওয়ার পরে যখন মনটা ফ্রেশ হবে, নিরিবিলি হবে, তখন না হয় আস্তে আস্তে আপনার অভিযোগের কথা বলবেন। এমনি ঘরে ঢুকার সাথে সাথে অভিযোগ যদি শুরু করেন তো দাম্পত্য জীবনের সুখ থাকবে না, অশান্তি আর অশান্তি আসবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীকে লইয়া একসাথে দুজনের সুন্দর মতো সেহরি করছেন। সেহরি খাওয়ার পরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজের তৈয়ারি করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ার জন্য। মসজিদের থেকে ফজরের নামাজ পড়ি আলী যখন ঘরে পৌঁছাইছেন, দেখলেন ফাতেমার জায়নামাজ খালি, জায়নামাজের মধ্যে ফাতেমা নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে, ব্যাপারটা কি? জীবনেও তো কোনো দিন এশরাক পড়া ছাড়া ফাতেমাকে নামাজের মুসাল্লা ত্যাগ করতে দেখি নাই। আজকে অসুস্থ শরীরে, আল্লাহু আকবার, এশরাকের নামাজ না পড়ে নামাজের মুসাল্লা থেকে কেন উঠল, কোথায় গেল? ঘরের মধ্যে তালাশ করে দেখলেন ফাতেমাকে পাওয়া গেল না। তালাশ করতে করতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে পাইলেন যাইয়া রান্নাঘরে। কোথায় পাইছেন? রান্নাঘরে। কম্বল আনো, আমার কাছে খারাপ লাগতেছে। চা দিন, চা দিন। না, জ্বর না। চিনি আলা চা, ডায়াবেটিস বেশি।
আল্লাহু আকবার। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে হযরত আলী যাইয়া কোথায় পাইলেন? রান্নাঘরে পাইছেন। যে অবসর না, একসাথে তিনটা বড় বড় কাজ শুরু করছেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। এক নম্বর কাজ শুরু করছেন, ফিটের পিছন দিয়ে ঢুকে মোজা কথা দিল যারা কম্বল দেশে পাই যাচ্ছে আরো কম্বল দিল আরো কম্বল আটা দেশে পাই যাচ্ছে। ঠিক আছে, এক নম্বর কাজ শুরু করলেন, বড় একটা গামলার মধ্যে আপনাদের এলাকায় গরুরে ঘাস দিয়ে যে এটারে কি কয়? হ্যাঁ, শাড়ি, চাড়ি। আমাদের এলাকায় কোন জায়গায় গাবলা বলে, কোন জায়গায় গামলা বলে। আপনাদের এলাকায় বলে চাড়ি, ওই যে গোল গাবলা। গাবলা গাবলা বুঝেন? বুঝলেই তো হইল। বড় একটা গাবলার মধ্যে ওই যে ছোট দুই শিশুপুত্র হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, উনাদের পরিধানের যে কাপড় চোপড় একবারে সবগুলা গাবলার মধ্যে ভিজেছে ধোয়ার জন্য। আরেকটা কাজ শুরু করছেন, চুলার মধ্যে আগুন জ্বালাইছেন, বড় একটা হান্ডির মধ্যে বেশি পরিমাণ কতগুলো পানি গরম দিয়েছেন। আরেকটা কাজ শুরু করছেন, বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণ কতগুলা আটার খামির বানাইতেছেন রুটি বানানোর জন্য। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দেখিতে হয়রান, জিজ্ঞাসা করে ফাতেমা এটা কি? জীবনেও তো তোমাকে এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসল্লা থেকে উঠতে দেখি নাই, আজকে অসুস্থ শরীরে মুসল্লা থেকে উঠলা, এতগুলা কাজ একসাথে কেন শুরু করছো? অসুস্থ শরীরে বাচ্চাদের এতগুলা জামা কাপড় তুমি কেমনে ধুইবা? এতগুলা পানি কার জন্য গরম করতেছ? আমরা সবাই মিলিয়া খাইলেও তো 3 দিন খাইলে শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, স্বামী আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। এই এখন স্বপ্নের কথা কয়, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন, আমার আব্বাজান রহমাতুল লিল আলামিন আমার ঘরের মধ্যে ঢুকছে। অন্ধকারের মধ্যে এদিক সেদিক দেখে, মনে হয় যেন কাকে খুঁজে। আমি আব্বাজানকে জিজ্ঞেস করলাম, বাবা আপনি কাকে তালাশ করতেছেন? আব্বাই কয়, বেটি আমি তোমাকে তালাশ করতেছি। কাকে? তোমাকে। আমি জিজ্ঞেস করলাম, আব্বাজান কেন তালাশ করতেছেন? আব্বাজান কয়, তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য। আগামী দিন তো রমজানের মাস হিসাবে রোজা রাখবা, রোজার জন্য সেহরি করবা তোমার স্বামীর সাথে, কিন্তু ইফতার করবা আগামী দিন আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আল্লাহু আকবার। এই স্বপ্ন শোনার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার মারি উঠছে। চিৎকার মারিয়া হাউমাউ করে কান্না শুরু করছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছেন আগামী দিন থেকে ফাতেমাকে আর পাওয়া যাবে না, আজকেই ফাতেমার ইন্তেকাল হয়ে যাবে। আমার ভাইরা দোস্তাবাদ, এইবার স্বামীকে কাঁদতে দেখি ফাতেমা মহিলা মানুষ, নরম দিল, নিজেও আর নিজেকে স্থির রাখতে পারে নাই, নিজেও এবার স্বামীর সাথে কান্না শুরু করছে। স্বামী স্ত্রী দুজন কান্দে। ছোট্ট ছোট্ট 2 শিশুপুত্র বাহিরে খেলাধুলা করতেছিল। হঠাৎ করিয়া সে ঘরের মধ্যে ঢুকছে, ঢুকি দেখে আব্বাও কান্দে আম্মাও কান্দে। দুজন একবার আব্বার কাছে যাইয়া জিজ্ঞেস করে, আব্বু কাঁদেন কেন? আরেকবার আম্মুর কাছে যাইয়া জিজ্ঞেস করে, আম্মু কাঁদেন কেন? কেউ কোনো উত্তর দেয় না। যখন বারবার বিরক্ত করতেছে, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানার কাছে। নানা কোথায় বলেন না? নানা কোথায়?
রওজায়ে আকদাসের ভিতর, দুনিয়াতে না কবরে। কবরে এটা কি ফাতেমায় জানে না? তারপরেও নানার কাছে পাঠায় যে বাচ্চারা তো দুজন জিন্দা, নানা তো কবরে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, ফাতেমার জন্য এটা নতুন কিছু না। এর আগেও ফাতেমা যখন ঘরোয়া কাজে বেশি ব্যস্ত হইয়া যেতেন, বাচ্চারা উনার কাজে ডিস্টার্ব করত, তো ফাতেমা বাচ্চাদেরকে বলতেন তোমরা নানার কাছে চলে যাও। নাতিরা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই মারে দৌড়, দৌড় দিয়া নানার কবরের উপরে যাইয়া উঠি বসে। আমার ভাইয়েরা, ভিতর থেকে নানা যান কথা বলে, উপর থেকে নাতিরা শুনে আর উত্তর দে, আবার উপর থেকে নাতিরা কথা বলে, ভিতর থেকে নানা যান উত্তর দে। আমার ভাইয়েরা, কিন্তু এই অবস্থায় রওজায়ে আকদাসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় থাকে, কেউ গোড়ার ডিমও কিছু শুনে না। মিয়ানে আশিক ও মাশুক চেরমজিস কেরামান কাতিবিরা হাম খবর নিস, আজকেও তার ব্যতিক্রম না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। দৌড় দিয়া নাতিরা দুজন নানাজির কবরের উপরে যাইয়া বসছে। ভিতর থেকে নানাজি কয়, নাতিরা আমার, এই মুহূর্তে আপনারা এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানা যান আমাদেরকে আম্মা আপনার কাছে পাঠাইয়া দিছে। নানা যান কয়, না, দুজন আবার ঘরে যান, ঘরে যাইয়া মায়ের চেহারার দিকে তাকাইয়া থাকেন। মনে রাখবেন, আজকের পরে মায়ের চেহারার দিকে তাকানোর জন্য মাকে আর দুনিয়াতে পাওয়া যাবে না। আজকে ইফতারের আগে আপনাদের আম্মার ইন্তেকাল হয়ে যাবে। এই কথা শুনি নাতিরা দুজন চিল্লানি শুরু করছে, কানতে কানতে যাইয়া ঘরের মধ্যে ঢুকছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা এইবার তোমরা কাঁদো কেন? ছেলেরা দুজনে কয়, আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, আমাদেরকে নানাজি সব বলে দিছে। আমরা শুনছি আজকে আপনার ইন্তেকাল হয়ে যাবে, আগামী দিন থেকে আমরা দুনিয়াতে আর আপনার দেখা পাবো না। কথা বলতে বলতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা কষ্ট করে ওযু করে জোহরের নামাজটা আদায় করছেন। এখন আর ফাতেমা বসে দেখতে পারে না, কিবলামুখী হইয়া শুইয়া গেছেন। বড় ছেলে হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহুকে কয়, ও হাসান তুমি যাও তোমার আব্বাকে একটু ডাকি আনো, তোমার আব্বার সাথে আমার জরুরি কথা আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু আসছেন, আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসছেন। বসে জিজ্ঞেস করে, ফাতেমা এমন ইমার্জেন্সি কি কারণে, কি কথা বলার জন্য ডাকলা? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ধরিয়া কয়, আমার স্বামী, আমি যেদিন থেকে আপনার ঘরে আপনার স্ত্রী হয়ে আসছি, একবেলা খানা হতো তোমাকে আমি পেট ভরাইয়া খাওয়াইতে পারি না। ফাতেমা, যেদিন থেকে তোমাকে স্ত্রী হিসাবে গড়ে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত একটা ভালো কাপড়ের জামাও তো তোমাকে পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে তোমাকে শুইতে দিতে পারি নাই। ও ফাতেমা, যতটুক তোমার যত্ন করার দরকার ছিল আমি পারি নাই, এই জন্য কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করবানি কোনো, এই জন্য জিন্দা থাকতে আমাকে একটু মাফ করিয়ে দিয়ে যাও। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়। এইটাই তো স্বামী স্ত্রীর জীবন, এইটাই তো স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসা। আমার মা বোনেরা, পর্দার আড়াল থেকে যারা বয়ান শুনতেছেন, এইখান থেকে আপনারা স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার একটু চিন্তা করেন, একটু বোঝার চেষ্টা করেন। আমরা তো স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঝগড়া ঝগড়া, মারামারি, পিটাপিটি, এটা তো স্বামী স্ত্রীর জীবন নয়, এটা তো হাইওয়ান জানোয়ারের জীবন। কথা বুঝছেন না বুঝেন নাই? আল্লাহ। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ছাড়িয়ে দিছে,
হাত ছাড়ি দি কয় আলী আপনার সাথে আমার আরেকটা কথা আছে। বলে কি কথা? কয় একটু পরেই তো আমার ইন্তেকাল হয়ে যাবে, ইফতারের আগে আমার ইন্তেকাল হবে, সামনে রাত্রি আসতেছে, দয়া করে আমার জানাজা আমার দাফন কাল সকাল পর্যন্ত বিলম্বিত করিয়েন না, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন, রাত্রের অন্ধকারে আমাকে দাফন করে ফেলবেন। আর মনে রাখবেন আমার জানাজায় শরীক হওয়ার জন্য, আমার দাফনে অংশগ্রহণ করার জন্য কোনো বেগানা পুরুষ যেন খবর না পায়, কোনো বেগানা পুরুষ যেন দাওয়াত না পায়। আপনারা নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ি নিজেরা নিজেরা আমাকে দাফন করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ও ফাতেমা তুমি রহমতুল্লিল আলামিনের কন্যা, দুনিয়ার মানুষ যদি খবর পায় তোমার ইন্তেকালের খবর, হাজার হাজার মানুষ দৌড়াইয়া আসবে তোমার দাফন কাফনে শরীক হওয়ার জন্য, তুমি নিষেধ করছো কেন? ফাতেমা কয়, আলী বুঝলেন না, যারা জানাজার নামাজ পড়ার জন্য আসবে তাদের চোখে তো ফট্টি বান্ধা থাকবে না, চোখ তো খোলা থাকবে। জানাজার নামাজ পড়ার জন্য আসবে যারা, তাদের দৃষ্টি আমার খাটিয়ার উপরে পড়বে, আর খাটিয়ার উপরে আমার লাশটা শায়িত থাকবে। কাফনের কাপড়